এই মনোয়ার হোসেন বিদ্যুৎ সন্তান চাঁদাবাজ বিদ্যুৎ আমার অ্যাসিড মারা খালতে হয় নাই রাত 11টা বাজে তার লিউটিন ঢুকায় আমার মেয়েরে রেপ করাইছে আমার মেয়েরে আমি বিয়ে শাদী দিতে পারবো না আমি আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট আপনারা আমার মেয়ের বিচার পাওয়া দেন আমার যদি অন্যায় থাকে আপনারা আমার শাস্তি দেবেন আর দীপ্ত যদি অন্যায় করে থাকে আমি দীপ্তলের শাস্তি চাই তার আমি অন্যায় করতেছে প্রত্যেকটা মতো আমার স্বামীরা 1 তারিখে ধরে হয়ে গেছে নিয়ে তার 5 তলায় নিয়ে তার অনেক মারধর করছে এই যে তার রিপোর্ট আমি মেডিকেলে নিয়ে রাইট একটা ভাবে আনছি এই যে হাঁটু ভেঙে দিতে তার মাথার ব্রেনতে বাড়ি খাইছে মোহাম্মদ মনোয়ার হোসেন দীপজল ও মোহাম্মদ ফয়সালের নামে এই বিজ্ঞ সিএমএম আদালতে 24 নম্বর কোর্টে আপনার একটি সিআর মামলা দায়ের করেছে। এই মামলার সেকশন হল 147, 148, 149, 323, 324, 325, 326, 307, 506 এবং দণ্ডবিধি 34। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই মামলা দায়ের করার আগে মনোয়ার হোসেন দীপজল এবং তার অনুসারী ফয়সাল যখন এই গাবতলীর পশুরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাদীকে অ্যাসিড জাতীয় দ্রব্য যে গ্যালন দিয়ে সে পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ এই বাদী বিজ্ঞ সিএমএম আদালতে একটা মামলা দায়ের করে। সেই মামলার পরে আরেকটি মামলা করে তার মেয়েকে অজ্ঞাতনামা যে আসামিগুলো তার মেয়েকে রেপ করে এবং রেপ করার সময় এই বাদীর বক্তব্য যে তারা মনোয়ার হোসেন দীপজলের অনুসারী বলে তারা অভিযোগে সেই জিডিতে দায়ের করে এবং তার পরবর্তীতে যখন এই বাদীর যে স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ সে যাত্রাবাড়িতে আপনার ব্যবসা করার সময় যাত্রাবাড়ি থানার পিছন থেকে তাকে তুলে নিয়ে শনি একলার একটি 5 তলা ভবনে তারে জীবনাশের হুমকি দেয়। জীবনাশের হুমকি দিয়ে বলে যে এই মামলা তুলে নেওয়ার জন্য এবং তার কাছে তারে চাপ প্রয়োগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাদী আব্দুল মজিদ বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্টে একটি সিআর মামলা ফাইল করে। আমরা বিজ্ঞ আদালতকে মজিদ সাহেবের পক্ষ হয়ে আমরা এই মামলাটা তাকে সহায়তা করি এবং বিজ্ঞ আদালত পিবিআইকে এই ঘটনার তদন্তের জন্য আপনার নির্দেশ প্রদান করে এবং আব্দুল মজিদ সাহেব তার বক্তব্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তুলে ধরেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।